আমাকে একজন দুর্দান্ত একটি কমেন্ট করেছে যে অ্যাগ্লোনিমার কালার কি করে আমরা আনবো। তো প্রথমেই বলে রাখি, এমন কোনো খাবার বা এমন কোনো কেমিক্যাল গাছে ইউজ করা যায় না, বা এমন কোনো তৈরিও হয়নি যেটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে গাছের কালারের পরিবর্তন হবে। তাই অ্যাগ্লোনিমা গাছের কালার আনার জন্য এমন কোনো রকম কোনো কিছুই তৈরি হয়নি। তাই অ্যাগ্লোনিমা গাছের কালার আনার জন্য আমি আপনাকে কোনো সাজেশনই দিতে পারবো না। তার প্রথম কথা হচ্ছে, কোনো একটা গাছ যখন টিস্যু কালচার থেকে তৈরি করা হয় সেখান থেকেই সেই জন্মলগ্ন থেকে সেই গাছটির রং, তার ধরন, তার প্রকৃতি সমস্ত কিছু সেখান থেকে তৈরি হয়ে উঠে আসে। তাই আপনাকে একটা ভুয়ো কথা বলে দেবো যে এই খাবারটি দিন বা এইটা স্প্রে করুন, আপনার গাছের পাতার কালারটা খুব সুন্দর হয়ে উঠবে বা কালার আরও ভালো আসবে, সেটা কিন্তু হতে পারে না। একটা গাছের পাতা যদি সবুজ হয়ে থাকে সেটা সবুজই থাকবে, সেটার কালার কিন্তু নীল হয়ে যাবে না বা লাল হয়ে যাবে না। একটা গাছের পাতা যদি অ্যাগ্লোনিমা রেড কালারের হয়ে থাকে তবে সেটা রেডই হবে, সেটা কিন্তু হোয়াইট হয়ে যাবে না। আবার অ্যাগ্লোনিমা গাছের অনেকগুলো বাই কালারেরও রয়েছে। তো এরকম প্রচুর কালারের কিন্তু পাওয়া যায়। তাই অ্যাগ্লোনিমা গাছে পার্টিকুলারই কোনো কিছু প্রয়োগ করে কালার আনা যায় না। আমি আপনাকে হয়তো বলতে পারি যে অ্যাগ্লোনিমা গাছের সঠিক কী কী পরিচর্যাগুলি করলে আপনার গাছের পাতাগুলি আরও ফ্রেশ থাকবে, আরও উজ্জ্বলতা দেখাবে, এই সমস্ত বিষয়ে আমি আপনাদের টিপস দিতে পারি। তো সবার প্রথমে বলে রাখি যে অ্যাগ্লোনিমা গাছ যখন ক্রয় করা হয় তখন সবার প্রথমে আপনাকে চারা ক্রয় করার সময়ই গাছের পাতার কালারগুলো দেখে ক্রয় করতে হয়। বর্তমানে প্রচুর প্রজাতির পাওয়া যায়। প্রত্যেকটা যত কালারফুল, যত দেখতে অনেকটা সুন্দর, সে সমস্ত গাছগুলির দাম কিন্তু তত বেশি হয়ে থাকে। আর যে সমস্ত গাছগুলি মোটামুটি ভাবে রয়েছে, খুব একটা বেশি দাম নেই, মোটামুটি অ্যাভারেজ প্ল্যান্ট, যেমন এই সমস্ত গাছগুলি রয়েছে আমার পেছনের দিকে, যে সমস্ত গাছগুলি রয়েছে সেগুলি খুব অ্যাভারেজ গাছ, সেই সমস্ত গাছে কিন্তু তেমন কোনো একটা দাম নেই। তো এই সমস্ত গাছগুলি যারা ক্রয় করতে পারবেন তারা দেখবেন বেশি খরচ কিন্তু হবে না এবং তাদের কালারও কিন্তু খারাপ নয়। এবার আসি গাছ লাগানো। দেখুন, বর্তমানে আমরা এই চ্যানেলে প্রচুর অ্যাগ্লোনিমা নিয়ে ভিডিও দিয়েছি যে অ্যাগ্লোনিমা গাছ কিভাবে লাগাবেন। আমরা সাধারণত এখানে দুটো মিডিয়াতে কাজ করেছি, একটা হচ্ছে ঘেস মিডিয়া, একটা হচ্ছে মাটির মিডিয়া। আমরা যেখানে ঘেস মিডিয়াতে কাজ করছি সেখানটায় 70% ঘেস আর সেখানটায় 30% কম্পোস্ট, এই রেশিওতে একটা ঘেসের মিশ্রণ তৈরি করে আমরা গাছ লাগিয়েছি। তো এই মিশ্রণে সাধারণত যে সমস্ত কালারফুল অ্যাগ্লোনিমাগুলি রয়েছে সেগুলি যদি ঘেস মিডিয়াতে করা যায় তাহলে দেখা যাচ্ছে সেগুলির রেজাল্ট অত্যন্ত ভালো। আর সাধারণত নর্মাল ভ্যারাইটি যেগুলি রয়েছে, যেগুলি সাধারণত আমাদের দেশেই পাওয়া যায়, যেগুলি সস্তার মধ্যে রয়েছে, সেই সমস্ত ভ্যারাইটিগুলির জন্য আমি মাটির মিডিয়া ব্যবহার করেছি। এখানে এই মাটির মিডিয়া যেটা রয়েছে সেটা রয়েছে একদম 50% মাটি, 40% কম্পোস্ট আর 10% বালি। আপনি এই বালির পরিমাণটা 20% করে 30%ও কম্পোস্ট করতে পারেন। একটু ড্রেনেজটা ভালো হলে অ্যাগ্লোনিমা গাছ অনেক বেশি ভালো হয়ে থাকে। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে অ্যাগ্লোনিমাগুলি লাগানো রয়েছে। এবার সেই অ্যাগ্লোনিমা গাছে খাবারে, গাছ লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যে খাবার প্রয়োগ করতে হবে, প্রচুর পরিমাণে খাবার দিতে হবে, এমনটা কোনো কিছুই নয়। যে সমস্ত গাছগুলি যেগুলি মাটির গাছ রয়েছে তাদের মধ্যে জাস্ট একটা জৈব খাবার, যেমন আপনার হাড় গুঁড়ো রয়েছে, শিংকুচি রয়েছে, নিমখোল রয়েছে, ভার্মি কম্পোস্ট রয়েছে, এই দিয়ে এক চামচকে একটা মিক্স খাবার তৈরি করে প্রতি মাসে অন্তত এক মুঠো করে গাছের গোড়ায় প্রয়োগ করলেই যথেষ্ট। বারবার করে প্রয়োগ করতে হবে, অনেক খাবার দিতে হবে, এমনটা কিন্তু কোনো কিছুই নয়। ২ নম্বর যেটা রয়েছে, ঘেস মিডিয়াতে যারা রয়েছে তাদেরকে আমরা রাসায়নিক খাবার ইউজ করি। এই রাসায়নিক খাবারটা কি রয়েছে, এনপিকে 20-20-20, যেটা লিকুইড সলিউবল রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন। আবার এনপিকে 19-19 যেটা দানাদার পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। যদি দানাদার হয় তাহলে 1 লিটার জলে 2 গ্রাম গুলে নেবেন, নিয়ে 200 ml গাছের গোড়ায় ঢেলে দেবেন। আর যদি লিকুইড সলিউবল ব্যবহার করেন তাহলে 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে গাছের পাতায় স্প্রে করে দেবেন। এটা স্প্রেটা আপনারা অন্তত 10 থেকে 15 দিন পর পর করলে বেশি ভালো হয়। আপনি চাইলে তার চেয়ে কম সময়ে বা 7 দিন পর পরেও করতে পারেন। তবে স্প্রে যদি হয় তাহলে খাবারটা একটু বেশি পরিমাণে বারবার করে করতে হয়। এবার আপনি তার মাঝখানে ম্যাগনেসিয়াম সালফেট থাকতে পারে, বাজার চলতে প্রচুর খাবার রয়েছে, সে সমস্ত কিছু স্প্রে করতে পারেন। কিন্তু আমি কোনো কিছুই করি না। আমি নরমালি গাছে খাবারটুকু যেটুকু রয়েছে সেটুকু স্প্রে করি। এবার খাবার দিলেই যে গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে, এটুকু পরিচর্যা করে মাটি থাকলেই যে অনেক বেশি ভালো হয়ে উঠবে, এমনটাও কিন্তু নয়। গাছের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা রয়েছে গাছের একটা পরিবেশ। একটা গাছ বেড়ে ওঠার যে পরিবেশটি রয়েছে সেই পরিবেশে মিনিমাম আপনাকে 3 থেকে 4 ঘন্টা সেই জায়গায় রোদ লাগতে হবে। আর তার সঙ্গে সঙ্গে জলটা আপনাকে মেপে দিতে হবে। আপনি যদি এক গাদা করে জল একদিন দিয়ে দিলেন, যে আপনি একবার 7 দিন 10 দিন পর আবার জল দেবেন, তাহলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে। সেই সমস্ত গাছগুলি খুব ভালো গ্রো হয় না। তাই আপনাকে প্রতিদিন অল্প অল্প করে জল দিতে হবে এবং গাছে ঠিকঠাক করে আবার শুকিয়ে গেলে আবার জল দিতে হবে। এই মেইনটেইন গুলো অ্যাগ্লোনিমাতে আপনাকে করতে হবে। আর তাছাড়া পুরনো পাতা থাকলে সেগুলিকে ফেলে দেওয়া,
একটু রোগ পোকামাকড় হয়েছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাগ্লোনিমা গাছে পাতা ঝরে যাওয়া একটা সমস্যা দেখা যায় বা পাতার মধ্যে ব্ল্যাক স্পট তৈরি হয়ে যায়। সেটার মূল কারণ যেটা থাকে সেটা হচ্ছে এই গাছে জল ঠিকঠাক করে না দেওয়া। তাই ঠিকঠাক করে জল প্রয়োগ করুন, দেখবেন অ্যাগ্লোনিমা এমনিই ভালো হয়ে উঠবে। আপনার অ্যাগ্লোনিমা কালার আনার জন্য স্পেশালি কোনো কিছু পাওয়া যায় না, তার জন্য কোনো কিছু নেই। আপনার এই সামান্য পরিচর্যায় যেগুলি বললাম এই বিষয়গুলিকে মেনটেন করে চলুন, দেখবেন দেখার মতো হয়ে উঠবে। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা আপনি যেখানে বাগান করবেন সেখানে সানলাইটটা যেন সবসময় ঠিকঠাক থাকে। ডাইরেক্ট সানলাইট যতটা কম পড়বে, আপনাকে একটু শেডি আলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে। আপনি যদি ঘরে রাখেন তাহলে উইন্ডোর পাশে রাখুন। এরকম জায়গাগুলো আপনি মেনটেন করে চলুন, দেখবেন অনেক বেশি ভালো হয়ে উঠবে। তো আর কিছু বলার নেই। আর আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কোনো সমস্যা হলে তো কমেন্ট বক্স খোলা রয়েছে। আমরা প্রত্যেক ভিউয়ার্সদেরই আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি এবং তাদের প্রত্যেকটা কমেন্ট যদি সেরকম কিছু হয়, মনে হয় কমেন্টগুলো অনেকের মনে থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা অনেকেই ভিডিও করে দিই। তো আমাকে গতকালকে এই কমেন্টটা করেছিল, তো আজকে আমি ভিডিওটি অবশ্যই আপনাদের জানিয়ে দিলাম। আর যারা কমেন্ট করেছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ। কারণ অবশ্যই এই ধরনের কমেন্ট করা উচিত, কারণ অনেকের মনে এগুলো থাকে। আপনারা নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সমস্ত কমেন্টের অ্যান্সার দেওয়ার।